হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। খুবই সহজে দুইটি ডিম দিয়ে গ্যাসের চুলায় কিভাবে কেক তৈরি করবে। আমার কাছে যদিও কোনো ইলেকট্রিক বিটার ছিল না, হ্যান্ড বিটার ছিল, সেটা দিয়ে আমি করেছি। হ্যান্ড বিটার দিয়ে করতে অনেক বেশি সময় লাগে, তারপরে আমার কাছে যখন ইলেকট্রিক বিটার ছিল না তখন হ্যান্ড বিটার দিয়ে করেছি। ফার্স্টে আমি একটা শুকনো পাত্রে দুইটা ডিম ভেঙে কুসুমগুলোকে আলাদা করে নিচ্ছিলাম। কুসুমগুলোকে আলাদা করে একটা ফোম তৈরি করতে হবে, কুসুম থাকলে কিন্তু হবে না। আস্তে করে আলতো হাতে কুসুম দুটোকে আলাদা করে ফেলতে হবে। এর কিছুক্ষণ পরে আমি এর মধ্যে 1 কাপ চিনি অ্যাড করব। অল্প অল্প করে চিনিগুলো দিয়ে ফোমি তৈরি করতে হবে, যেন এর মধ্যে কোনো চিনি দানা থেকে না যায়। এর মতো গলে গেলে তারপরে বাকি চিনিটুকুও দিয়ে দিব। তারপরে দিয়ে দিব এর মধ্যে 1 কাপ সয়াবিন তেল। তেল আর চিনির পরিমাণটা কিন্তু সেম সেম হবে, তবে কেকটা স্পঞ্জি হয়। তেল দেওয়ার পরে আবার ভালো করে মিশিয়ে নিতে হবে। যত বেশি ভালো করে মিশানো হয় তত বেশি কেকটা স্পঞ্জি হয়। এবার আমি এর মধ্যে দিয়ে দিব 1 চামচ পরিমাণ লেবুর রস। লেবুর রসটা দিলে ডিমের গন্ধটা ব্যালেন্স হয়ে যায়। সবাই এখানে ভ্যানিলা এসেন্স দেয়, আমার কাছে ছিল না, তাই আমি লেবুর রসটা ইউজ করেছি। এবার আমি এর মধ্যে কুসুম দুইটাও দিয়ে দিব। কুসুম দুইটা দেওয়ার পরে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম। সব থেকে বেশি কষ্টই হলো এমন মেশানো। ইলেকট্রিক বিটার হলে এত বেশি কষ্ট হয় না, কিন্তু হ্যান্ড বিটার দিয়ে করতে করতে হাত ব্যথা হয়ে যায়। এবার ভালোভাবে মেশানো শেষ। এর উপরে আমি একটা চালুন বসিয়ে শুকনো উপকরণগুলো চেলে নিব। শুকনো উপকরণগুলো সবসময় চেলে নিতে হয় কেক বানানোর ক্ষেত্রে, তাহলে পারফেক্ট হয়। আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। একটা চায়ের কাপে আমি সবকিছু ভালো করে মেপে নিচ্ছিলাম, কারণ একটা পারফেক্ট কেক বানাতে কিন্তু সবকিছু এমন মেপে মেপেই নিতে হয়। যদিও আমি খুব বড় করে কেকটা বানাচ্ছি না, ছোট করেই বানাচ্ছি 2টা ডিমের। আর 2টা ডিমের ক্ষেত্রে সবসময় 1 কাপ পরিমাণ ময়দা আর 1 কাপ চিনি দিতে হয়। বাজার থেকে তো খুব অল্প টাকায় কিনে নিয়ে এসে খাওয়া হয়, কিন্তু সেগুলো যে কতটুকু স্বাস্থ্যকর সেটা তো আমরা জানি না, নিজের চোখে দেখিও না। তাই বাড়িতে কিছুটা উপকরণ দিয়ে এমন সুন্দরভাবে এমন স্পঞ্জি কেক তৈরি করে খাওয়াই ভালো। এখানে আমি 1 কাপ ময়দা, 1 প্যাকেট গুঁড়ো দুধ আর 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে ভালো করে চেলে নিয়েছি। এবার আমি হ্যান্ড বিটার দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিব। আর দেখতে তো পাচ্ছেন, চালতে গিয়ে কিন্তু সবটা ফেলেই দিয়েছি বেশি, কারণ পাত্রটা হয়ে গেছে একদম ছোট। একটু বড় পাত্রে নিলে হয়তো বা সব পড়ে যেত না। আর কেক বানানোর ক্ষেত্রে সবসময় বড় পাত্র ইউজ করতে হয়। তো যাই হোক, কথা বলতে বলতে এখানে কিন্তু আমার মিশানো কমপ্লিট। এবার আমি যে পাত্রে বসাবো কেকটা, সেটাতে একটু তেল ব্রাশ করে দিব, যেন কেকটা একদম তলায় লেগে না যায়। অনেকেই তলায় একটা পেপার লাগাই দেয়, কিন্তু আমি আজকে কোনো পেপার দিব না, হালকা একটু ময়দা ছিটিয়ে দিব। পেপার দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে। এবার আমি সুন্দর মতো ব্যাটারটাকে ঢেলে নিচ্ছি। যে পাত্রে কেকটা বসাবো সেই পাত্রে ভালো করে ঢেলে নেওয়া শেষ। এবার চুলায় বসিয়ে দিব। কিভাবে চুলায় বসালাম সেটার আর ভিডিও করা হয়নি, কারণ অনেক রাত হয়ে গেছিল। নেক্সট টাইম কোনো ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে বসাতে হয়। তো এখানে দেখতে পাচ্ছেন কেকটা কিন্তু পারফেক্টলি হয়ে গেছে, অনেক সুন্দর স্পঞ্জিও হয়েছে। আর পাত্রটা অনেক গরম ছিল, গরম অবস্থাতে আমি নামাই নেওয়ার চেষ্টা করছি। তো ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।